মানুষ আমাকে গাল দেবে যে এই আইব্রো ভাত খাইছিস তো। একজন কমপ্লিট, তাই তো? চিংড়ি মাছ ছাড়ানো যায় না, না আমি না। দেখো কাকে করছো ভিডিও। এটা হচ্ছে কি বলতো, ফুল পার্টি। আচ্ছা, এসব ফুল ভাল জিনিস আমি পড়বো না। ব্যাচেলার্স পার্টি। এটা এরকম করে রাখি। ইয়েস, দিস ইজ মাই কেক, ব্যাচেলার্স কেক। ওকে, কেকটাকে দেখাও। এটা কি স্টিকারটাও থাকবে এখানে? গুড। আচ্ছা, কেকটা কে বানিয়েছে বলো? কেকটা বানিয়েছে হচ্ছে রুমাদি, আর দারুণ সুন্দর দেখতে হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে জানি না। মানে আমাকে অনেক রকম ভয় দেখেছে, ক্যারামেল তাই তো? ক্যারামেল আছে, এই আছে, যাই হোক দেখতে খুব ভালো হয়েছে। দেখা যাক, বলো হ্যাপি হ্যাপি কি বলবো, ব্যাচেলার্স পার্টি। হ্যাপি ব্যাচেলার্স পার্টি। হ্যাপি ব্যাচেলার্স পার্টি। মানে এটা হচ্ছে ভেজ ব্যাচেলার্স পার্টি, এখানে কোনো ড্রিঙ্ক ফ্রিঙ্ক নেই। আচ্ছা, কিন্তু ডিম আছে, ঠিক আছে, শুধু ভেজ নয়। ও সরি, নন ভেজ শুধুমাত্র কেকের জন্য। আচ্ছা, আমি খাইয়ে দিই। হয়েছে তারা, দেখো একটু সফট হয়েছে দেখতে। হ্যাঁ, এটা দেখা। সরি, পড়ে গেল। সফট হয়েছে। এটা গুড় ভিতরে মনে হচ্ছে এটা গুড় বেরিয়ে আসছে ভিতর থেকে, জানি না, একটু খেয়ে দেখি। ভালো হয়নি, একটু তো বুঝতে পারলাম না। খেতে হয় ভালো জিনিস খেয়ে বুঝতে পারবি, একবার না বুঝতে পারবি। ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো তো হয়েছে। আমি আসলে টাইম নিয়ে বলতে চাইছিলাম ব্যাপারটা। তুই সুদীপা নাকি রান্না করে? রান্না করেছিল দারুণ। আইব্রো ভাতের প্রথম পর্বটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এটা ছিল দ্বিতীয়, মানে আমি যার সঙ্গে 6টা বছর কাটিয়েছি চাকরি সূত্রে, তো তারই ইনভিটেশনে গেছিলাম। আর এই যে কেক কাটার ভিডিওটা দেখলে সেটা আমার যেদিন গেছি আগের দিনের, তার পরের দিন আইব্রো ভাতের আয়োজন করেছিলাম আমরা। তো এটা সকালবেলার ভিডিও, তোমরা পুরোটা দেখো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের এখন সকাল 8টা বাজছে, ঠিক আছে? তুমি সকাল থেকে এসব পোলাও টোলাও করতে লেগেছিল, কোনো মানে হয়? আমার মা আমাদের সকাল সকাল রান্না করে না। আমার বাবা সকাল রান্না করতে জানিস তো বাজার নিয়ে যাবে বলে আমাকে উঠালে দিয়ে এখন নিজে রান্না করতে শুরু করেছো? না না, এটা জাস্ট আইব্রো ভাতের ব্লগ। আর কোথায় যাচ্ছি আমরা? বাজার করতে ঘুম চোখে। চোখ মুখ দেখে বুঝিয়ে গেছো প্রায় ঘুম চোখে আর কি বাজার এসেছি। আর ঠিক করে নিয়েছিল রুমাদি মনে হয় যে যত মাছ আছে সব আমাকে খাওয়াবে, মানে আমি একটু মাছ খেতে ভালোবাসি ওই জন্যই। আর বেশ ভালো লাগছিল, কিন্তু মানে অনেক দিন পর এইভাবে আমরা বাজারে গেলাম। আগে যখন আমাদের ছুটির দিন থাকতো বা রবিবারগুলোতে আমরা এইরকম সকাল সকাল উঠে বাজার করতে যেতাম, আর রুমাদি না আমাকে জোর করে ঘুম থেকে তুলিয়ে নিত যে চল, নইলে দেরি হয়ে যাবে এরকম করে। তো বেশ ভালোই লাগছিল কিন্তু। হ্যাঁ, আর এটা অনেক তফা। যেটা জল ছিল প্রথমে সেটাই নাও। কি বলছো? মুড়িটা খেয়ে আসবো। এই কাকুটা এত ভালো চপ করে যে লাইন দিয়েই বরাবর চপ নিতে হয়, আর আমিও খেতেও ভালোবাসি বলে রুমাদি এখান থেকে নেবেই। আর 11টা বেজে গেছে, আর সময়ও নেই, রান্না শুরু করতে হবে। তো তারপর বাজার করে একবারে বাড়ি ফিরলাম। আধ ঘন্টা ধরে উদ্ধার করা চপ মুড়ি। এখনো কি আছে বাকি? পুরো মাছ মাংসের সমারোহ মনে হচ্ছে, কিন্তু এখন ইয়ে জানে না চিংড়ি মাছ ছাড়ানো যায় না, না আমি না তুমি। সেই জন্য এখন ভিডিও দেখা হচ্ছে। বাড়িতে করে নিতে চান তার জন্য কিভাবে করবেন সেটা দেখে নিন। সবার প্রথমে চলো দেখা নিতে হবে। এটা তো কাটা হয়ে গেছে। এইভাবে কেটে নেবেন। এগুলো মাঝে যে সরুগুলো আছে সেগুলো কি কেটে দিয়েছো তুমি? 10 সেকেন্ড দিয়ে করে দাও। শুকনো কাটা হয়ে গেলে ছুরি চিংড়ি মাছের মাথার সামনে দিকে এইভাবে করে নিতে হবে। কোনটা এইটা? তাহলে বের করবেন চিংড়ি মাছের মাথার সামনে দিকে কিছু ময়লা থাকে, এটা চিংড়ি মাছের মাথা থেকে এইভাবে কেটে চিংড়ি মাছ করে নিতে হবে। আচ্ছা, এটাকে বের করতে হবে বর্তমানে আমাকে। এটা শুধু ময়লা থাকে। ও আচ্ছা, ওটা একটু ছুরি মাথা থেকে বের করে নিতে হবে। ও বুঝেছি। তো এটা না বের করলে কি হবে? আমি মাথা কেটে ভুল করে। আর এই যে পুরো দিকে এটা সমস্যা থাকে রান্নার পরে পুরোটা সারাতে ব্যাস ডান। চলো এবার আমাদের টি ব্রেকটা হয়ে যায়, দিয়ে রান্না হবে। রান্না ঠাকুর চাটা খেয়ে নাও। এরকম কি জল দিলে? চলো দেখো কাজে ঘর ভেঙে দিও না, কারণ খেলো না। আইবো হাতে সবুজ হয়ে গেল আমাদের জোরে। এই তো ভালো নারকেল রে। কারা কারা
ওই ইয়েটা তুমি যে বললে ইয়ে করবে, বাইরে থেকে খাবার নেবে, আমাদের মনে করে খাওয়া যায় না। তো তুমি লোক বলবে। হ্যাঁ ও আমাকে সব থেকে শেষে ভাজা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, বোন এলে তোকে ঝুড়ি ভাজা, বোন খুব সুন্দর ঝুড়ি আলুটা করতে পারে। তো মানুষ আমাকে গাল দেবে যে এই আইব্রো ভাত খাইছিস তুই। তো কি আছে, তো আমাকে তো হেল্প করতে হবে, এত কিছু রান্না হচ্ছে যখন। টুথপিকের ব্যবস্থা করতে হবে তো। আচ্ছা ছোট চামচের মুখ আছে, এটা একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাও তো। এবার কেন আর কত হতো? আমি দেখেছি অত রান্না করে। হ্যাঁ অর্থনীতি থেকে আমি ইয়ে নয়, আমি জানি। ও এই টেবিলটা খালি। আচ্ছা ঠিক আছে, এটা থাকবে এরকম তাও। হ্যাঁ, এগুলো তোমাদের বাড়ি, এগুলো পাকা কামরাঙা তো নয়, কাঁচা যাচ্ছে। পুরো টাটকা লেবুর যেটা একটা সেন্ট হয় সেরকম। আমি শুধুমাত্র মাটনের জন্য পেঁয়াজ কাটছি, আর কিসের কিসে পেঁয়াজ লাগতে পারে। ভিডিও দেখে দেখে রান্না নাকি? তো কে বলছে? তনুশ্রী বলছে চলে গেছে। সুরজিতাদি মেসেজ করেছে নাকি? হ্যাঁ, সুরজিতা বলে আমার এখানে আসার নাম নেই তো। ভালো করে নিজেকে ঘুরিয়ে নেবেন, যদি পসিবল হয় তাহলে অবশ্যই এখানে যে আমাদের একদম সেফ রান্না করছে সেটা হচ্ছে তার নিদর্শন। সেফ কোথায়? এই যে এখানটা, এখানটা আর সেফ কোথায়? পুরো স্ল্যাব ভর্তি রান্না। না, রান্না কে করছে? আপনি করছেন? না, আমি রান্না করছি। কে করছে? রান্না করছি। আপনার রাঁধুনি কই? উপরে যে আছে। আপনার রাঁধুনি এটা বলছি আমি একটু। এটা কি ইয়ে পাতুরি? এই সরি পাতুরি পাতুরি না, হয়ে কি জানো এটা? পাতুরি নিচে নামিয়ে দিয়েছি দেখো। দোরমাটার। দোরমা। পেঁয়াজ কুচি দিলি? আইবুড়ো ভাতের জন্য আমাদের রান্না শুরু হয়ে গেছে। এখানে এখন ইলিশ ভাজা হবে। ইলিশের কি কি হবে আইটেম? ভাজা, ইলিশ ভাজার ইলিশ ভাজা আর ইলিশের বেগুনি ভাজা। আচ্ছা দেখো, তোমার আবার হিস্ট্রি আছে। কিন্তু আমি তারপরেও করেছিলাম, ভালো হয়েছিল। একজন কমপ্লিট, তাই তো? বাবা এত এত রান্না, মনে হচ্ছে আমার আইবুড়ো ভাত নয়, আমার কি যেন অন্নপ্রাশন। তো মাঝে একবার দাদার সঙ্গে বেরিয়েছি, আর দাদা তখনই বলছে তোদের যা অবস্থা 4টে-5টার আগে কোনো চান্সই নেই খাওয়ার। তো আমি একেবারে রেডি হয়ে নিয়েছি, আর এটা ছিল আমার আইব্রো ভাতের লুক। চলে এসো। ভিডিও করছো? আমি এই তোমার যে- সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হচ্ছে আজকের এই যে আয়োজনটা করেছে সেটা হচ্ছে আমার মানে দিদি প্লাস বান্ধবী, যার সঙ্গে আমি 6টা বছর সংসার করেছি যাকে বলে। তো তার এই আয়োজন সারাদিন ধরে রান্না করেছে, মানে কি কি করেছে সেগুলো একবার বলতে চাই। আমি মানে দারুণ দারুণ খুশি হয়েছি। এখানে নিয়ে এসো, ক্যামেরা নিয়ে এসো। এখানে মানে এত কিছু আমি কি করে খাবো জানি না। পোলাও, সাদা ভাত, ব্রোকলি ভাজা, আর এটা হচ্ছে সিম ভাজা, আর এটা ডাঁটা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এটা কি জানো কি যেন ইয়ে পেঁয়াজ কলি ভাজা, এখানে আছে স্যালাড, এখানে শাক ভাজা, এটা হচ্ছে পাবদা সর্ষে, তাই তো? এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই মানে তন্দুর, এটা হচ্ছে ইলিশ ভাজা, আমার বলতে বলতে জিভে জল চলে আসছে। এটা হচ্ছে কি জানো ইয়ে চিংড়ি মালাইকারি, আর এটা হচ্ছে পাতলা করে ইলিশ দিয়ে বেগুনের ঝোল, এটা হচ্ছে পটলের দোরমা, আর এইটা আছে মাটন, আর এখানে আছে দই, আর এখানে আছে বিভিন্ন ধরনের মিষ্টি। আমি মানে আর এটা হচ্ছে কেক, তার হাতে স্পেশাল বানানো কেক আমার আইব্রো ভাতের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই। নারকেলের কি? হ্যাঁ এটা হচ্ছে নারকেলের জল, এটা কি বলবো, কেউ করার কেউ নেই সেই জন্য। ধান নেই, তুপো দিয়ে একটু আশীর্বাদ করে দিচ্ছি। সুখে সংসার করো, নতুন জীবনের শুরুয়াত।
আমাদের ক্যামেরা ফোনে কেউ নেই বলে অবস্থা। কিন্তু এদিকে আলোটা আসছে না ঠিক। ও থাক, কিছু করার না। আচ্ছা আমি পেছনে তুলে দিচ্ছি না। এখান থেকে কিছু ওইটার মধ্যে লঙ্কা ছিল। চামচ দিয়ে তাও আর বল, মাছ খাওয়াই তো, মাছ প্রিয় তো। ঠিক আছে, মাছ খাও। কোন মাছটা খাবি? কমপ্লিট কমপ্লিট। থ্যাংক ইউ। বিহাইন্ড দ্য সিন একটু পোলাও ট্রাই করি। পোলাও কিন্তু মাটন। দারুণ দারুণ, সিরিয়াসলি বলছি দারুণ রান্না হয়েছে। কোনটা? আমি আপাতত এখন পাবদা বানিয়েছিলাম, পাবদার সর্ষে, অসাধারণ। বলছিল মাদি, তুমি না রেস্টুরেন্টে বিজনেস করো, সত্যি করে দাম করবে। পটলের দোরমা টেস্ট করি। অনেকদিন ধরে পটলের দোরমা না, সেই সায়কের ভিডিও দেখায় ও খায় যে আমার খুব লোভ লাগে। বলছি আজকে বিকেলবেলা যে খাইবার বসে আমরা এগুলো নিয়ে বসি, হবে না? মাঝখান থেকে ইনকামও হয়ে যাবে। ভরে দিয়েছিস তো। তোমার কমপ্লিট ফ্রাই। সবগুলো দামি বলছি, খারাপ বলবো না একটা। খারাপ হয়নি তো, পুরো খারাপ করবো। এই ছবি তো আমি তো ছাড়াতেই পাচ্ছি না। এই তো ছাড়িয়ে ফেলেছি। ভালো মজা করে টেস্ট হয়েছে। থ্যাংক ইউ। সুতো নিজেই খুলে গেছে। ও সুতো নিজেই খুলে গেছে, ছিঁড়ে গেছে নাকি? সরু ছিল। আইটেম তো শেষ করা সম্ভব নয়, তবে সবগুলোই একটু একটু ট্রাই করেছি। আর এত নিখুঁত, এত সুন্দরভাবে বানিয়েছে, মানে প্রত্যেকটাই দারুণ খেতে হয়েছিল। কেউ বিশ্বাস করবে না যে এটা প্রথমবার রান্না হয়েছে। তো তারপরেই আমরা গেছিলাম একটু শপিং করতে। আর আমি গেলেই রুমাদির যত রাজ্যের শপিং গ্রসারি সব বোধহয় মনে পড়ে। আর এরকম বান্ধবী পাওয়া সত্যি কিন্তু লাকের ব্যাপার। মানে আমার এই দিক থেকে আমি বেশ লাকি, কারণ এরকম বান্ধবী আমার অনেকগুলোই আছে। তো যাই হোক, এই ছিল পুরো ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবটা দেখে কীরকম হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। বাই, সি ইউ টু দ্য নেক্সট ব্লগ।